খুব বাজে একটা সিচুয়েশন আছে হচ্ছে এখন পাহাড়ি অঞ্চলগুলোতে, যেগুলো আমাদের খাগড়াছড়ি সহ বিভিন্ন পাহাড়ি অঞ্চলগুলোতে খুব বাজে একটা সিচুয়েশন চলতেছে এখন। সেক্ষেত্রে আমাদের এই হাতের মধ্যে এখন খুব ভালো করে কি আসতেছে না, এদের রিপোর্ট গুলো আসতেছে না, বা এদের যে এখন এদের খুব খারাপ একটা ভয়াবহ পরিস্থিতি, এগুলো আমাদের হাতে বেশি আসতেছে না। কারণ এই পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে এক নম্বর প্রবলেম হচ্ছে এখানে নেটওয়ার্কিং সিস্টেম একটু খুব ডিজেবল থাকে, খুব সমস্যা করে, এখানে প্রবলেম করে। তারপর হচ্ছে এদের মনে করেন যারা আছে তাদের মধ্যে ভালো মিডিয়া নাই, তাদের মধ্যে ভালো কোনো এই ফোন নাই, তারা সবগুলা রিপোর্ট কি করতে পারে না, প্রকাশ করতে পারে না। আর একটা মহা সমস্যা হচ্ছে এখানে পাহাড়ি অঞ্চলগুলোর ক্ষেত্রে মনে করেন একজন মানুষ অন্যজনকে নিয়ে যাওয়ার সময় একজনকে একজন দেখতে পারে না। গাছপালা একটু বেশি হওয়ার কারণে এক্ষেত্রে একজন মানুষের নিয়ে যাওয়ার সময় দেখতে পারে না। সেক্ষেত্রে আমাদের অনেক ভাই বোন কিন্তু এখানে রক্তাক্ত হচ্ছে, অনেক ভাই বোনকে কিন্তু গুম করা হচ্ছে, অনেক ভাই বোনকে কিন্তু মেরে ফেলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু অধিকাংশ জিনিস আমাদের মানে সুখের সামনে থেকে কি হয়ে যাচ্ছে, মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, সবার উদ্দেশ্যে বলবো, দয়া করে মেহেরবানি করে আপনারা দয়া করে প্লিজ দয়া করে মানে পাহাড়ি অঞ্চলগুলোর ক্ষেত্রে একটু অ্যালার্ট হয়ে যান। পাহাড়ি অঞ্চলগুলোর ক্ষেত্রে একটু মানে অন্য ধরনের কি করেন, মানে চিন্তাধারা করেন। এখন ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, এটা হচ্ছে কোনো একটা জিনিসকে কিন্তু কি নয় ছোটভাবে দেখার সময় এখন নাই। কারণ কথা হচ্ছে ছোট্ট ছোট্ট বালুর কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট্ট ছোট্ট যে কোনো একটা বিষয় কিন্তু বিরাট হয়ে দাঁড়াইতে পারে। এরা এখানে উপজাতি যারা আছে তারা অবশ্যই একটা থার্ড পার্টি কোনো জিনিসের, কোনো দেশের বা কোনো একটা কুচক্রী মহলের শক্তি পাচ্ছে। সেই ক্ষেত্রে ওরা বাঙালি মানুষ বা বাঙালি যারা ওরা নিজেরাই বলতেছে, মানে এখানে যারা আছে তারাই বলতেছে বাঙালি আর উপজাতির মধ্যে কি হচ্ছে, মানে সংঘর্ষ হচ্ছে। সেক্ষেত্রে আমি বলতেছি বাঙালি বলতে আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে ওরা মানে হরণ করার জন্য এখানে কোনো না কোনো একটা শিকন শক্তি কিন্তু কাজ করতেছে। এগুলো থার্ড পার্টি একটা শক্তি কাজ করতেছে। আমাদের সবারকে কি হতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের সবারকে একটু মানে এখন যেই পর্যায়ে আছে এখান থেকে আমাদের একটু ভালো নজরে আনতে হবে এটা বিষয়টা। কারণ আমি বারবার একটা কথা বলি, ছোট একটা জিনিসকে ছোটভাবে নেওয়া যাবে না এখন। মানে এইটা ছোট পাহাড়িরা কি করবে এরকম কিছু নেওয়া যাবে না, এদেরকে দমাইতে হবে ভাই। ওরা অনেক ক্ষতি করতেছে, মানে বিশ্বাস করেন এইখান যদি মনে করেন পাহাড়ি যারা আছে তাদের সাথে যদি যোগাযোগ করেন, অবশ্যই অনেক রিপোর্ট পাবেন। এরা প্রতিদিন কি করে মানে হয়তো কাউকে না কাউকে অত্যাচার করতেছে, মানে কারো ঘর ভাঙচুর করতেছে। ওরা আবার নিজেরাই কি করে এগুলা, মানে ওরা নিজেরাই হতাশ হয়ে যায়, মানে আমাদেরকে ওরা অত্যাচার করতেছে, মানে তারা বাঙালিরা আমাদেরকে অত্যাচার করতেছে, মানে বাঙালিরা উপজাতিকে অত্যাচার করতেছে, ওরা নিজেরাই সাজায়। সেক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলছিলাম ছোট কোনো বিষয়কে ছোট হিসাবে নেওয়া যাবে না, অবশ্য বড় হিসাবে নেবেন। সেই ক্ষেত্রে আমি মানে একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখানে অনেক জিনিস কিন্তু এখন কি হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, অনেক বিষয় কিন্তু এখন কি হয়ে যাচ্ছে, চাপা দিয়ে যাচ্ছে, দামা চাপা পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে খুব বাজে একটা সিচুয়েশন, খুব বাজে একটা অবস্থা পার করতেছে পাহাড়ি ভাইয়েরা। এদের ক্ষেত্রে একটু ভালো করে নজরে আনেন।